লালমনিরহাট ২ সংসদীয় আসনে জনতার দলে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় কুমরিরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই জনসভা আয়োজন করা হয়। জনসভায় সভাপতিত্ব করেন আলহাজ ফজলুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলম মার্কার প্রার্থী ও জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। এ সময় জনসভায় দলের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল বলেন, তার বাবা মরহুম মুজিবুর রহমান দীর্ঘদিন এই আসনের জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন এবং তার দ্বারা এলাকার কারও কোনো ক্ষতি হয়নি, বরং তিনি এই এলাকার মানুষের জন্য বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি জনগণের পাশে থেকে কাজ করতে চান। তিনি আরও বলেন, তিনি কোনো প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করেন না। তার বাবা যেমন কাউকে প্রতিশ্রুতি দেননি, তিনিও তেমনই কাজে বিশ্বাস করেন। এলাকার সার্বিক উন্নয়নে মানুষের সঙ্গে থেকে বাস্তবভিত্তিক কাজ করাই তার মূল লক্ষ্য। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। ইতোমধ্যেই লালমনিরহাট ২ আসনে কলম মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন। দ্বিতীয়ত, ইসলামে নারী নেতৃত্ব হারাম করা হচ্ছে, তাই না? কিন্তু জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কখনো হাসিনার কোলে, কখনো খালেদার কোলে, কখনো হাসিনার কোলে, কখনো খালেদার কোলে। বেশ আমি মানে ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। আপনারা তো জানেন যে আমি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন টক শোতে গত ১ বছর ধরে অনেক চিৎকার চেঁচামেচি করেছি যে বিশেষ করে বাংলাদেশের একটা ভোটার অংশ তারা ভালনারেবল, ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের কথা বলি, কিন্তু বাংলাদেশের প্রায় ১/৫ ভোটার কিন্তু ঝুঁকিপূর্ণ, যারা ভোট দিতে মানে ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই ভয় কাটানো। বিশেষ করে অনেক মিথ্যা মামলা হয়েছে, হয়রানিমূলক মামলা হচ্ছে, যে কারণে অনেকে ঘরে থাকতে পারছেন না। সরকারের উচিত হবে এই মানুষকে একটা ঘোষণা দেওয়া যে না, নির্বাচনের আগে আর কোনো গ্রেপ্তার করা হবে না। এই একটু অভয় পেলে কিন্তু অনেক মানুষ বাড়িতে ফিরতে শুরু করবেন। আমি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং ১৬ তারিখের পর আদিতমারি কালীগঞ্জে কিন্তু একটি গ্রেপ্তারও হয়নি। এখন অনেক মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন, যারা ১-১.৫ বছর ধরে ঘরে ঘুমাতে পারছেন না। তো এইভাবে যদি ভোটারদের, অনেক হিন্দু ভোটার তারা আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা আপনাকে ভোট দেবো, কিন্তু তারপরে ধরে নিয়ে যায়। তো আমি তাদেরকে আশ্বস্ত করছি যে না, এটা হবে না, এবং মাঠে সেনাবাহিনীর রয়েছে, তারাও যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করছেন। আশা করছি ধীরে ধীরে মাঠটা সমতল হবে, যদি বড় কোনো অঘটন না ঘটে, বা এই ক্ষেত্রে যদি সরকার প্রচারণা চালায়, সেনাবাহিনী যদি প্রচারণা চালায় যে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসুন, আমরা নিরাপত্তা দিব, আপনাদের পাশে আছি, তাহলে মনে হয় ভোটটা অনেকটা গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করছি।